হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আছি গোয়ালপাড়া মাটিয়া একটা জায়গা, খুবই একটা দরকারি কামে আছি। আমার নগে আরো কয়েকজন মানুষ আছে, ওরা মিটিং করতেছে। আমার আবার কোনো ভালো লাগলো না, বললাম যে আমি একটু ঘুরে দিয়ে সামনে গেতাইছি। বাজার টাজার পাইলে যদি ভালো চা ভাই চাটা খাইয়া বাসাইব। এখন যে জায়গায় আইছি সিদাবাড়ি, জায়গার নাম ৪৫ নং সিদাবাড়ি গাঁও পঞ্চায়েত কার্যালয়। মিষ্টি আর ভুজিয়া অর্ডার দিছি, এটা যদি খাই নাই মোটামুটি পেট ভরে যাবো। সাদিকা লুডো খেলাম যাবো। হ্যাঁ ঘুরে আছে, খাওয়া দাওয়া করে নেই সাদিকারে নিয়ে। ৭:৫৫ বাজে, এখন তুই সাদিকা খাওয়া দাওয়া করে নাই কে? সাদিকার একটা অভ্যেস হয়েছে কি, আমি যে সময় খাবার পাবো এই সময় আমার নগে খাবার পাবো। তো সকাল সকালে সাদিকে ঘুমি থেকে উঠে হেরাই নাড়াই চাড়াই করে হেরে এখন কান বানাইছে। ভাত খানাবো না তো ভাত খায় না যায় আগে আগে ভাত খান রাখবো। সাদিকার পরীক্ষা আছে এখন, সাদিকার স্কুলে দিয়ে হেরা আমি যাবো গোয়ালপাড়া। আমি এখন পাইলাম গোয়ালপাড়া নবাজার হসপিটালে। আমি মানুষ ভিতরে গেছে, আমি একটু হাইরে এখন চা খাবার নিয়ে গেলাম। চাটা খাইয়া আবার অন্য যাওয়ান লাগবো। আমাকে বহুত খিদে লাগছে, চাটা খাওয়ার থেকে ডাইরেক্ট ভাতই খেয়ে নি। গোয়ালপাড়ার কাম সবকিছু শেষ দিয়ে এখন আইছি গোয়ালপাড়া আল সালাম মেডিকেলের সামনে, বদরুদ্দিন আজমলের মার্কাজ একাডেমি গোয়ালপাড়া, এই ইতিমখানার সামনে আছি। গুড মর্নিং ভাই, আমি ডাইরেক্ট বাড়িতে আয় পড়ছি। ওইখান থেকে মাঝখানে ভিডিও বানাই নাই। আধা রাস্তা ওন থেকে আসার পরে একটা খবর শুনলাম যে কোরকম ব্রিজ বলে ডাইভা গেছে। কালকে যাবেন নিকে চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশে মানে যাওয়া বন্ধ করে দিছে। এখন সকাল সকালে বাইরে, সম্ভবত এত সকালে পুলিশ নাই, সেই হিসেবে আইডিয়া করে বাইরে এলাম। এটা কিন্তু একটা আজব ধরনের কথা যে এত বড় ব্রিজ, এত কোটি কোটি টাকা খরচা করে একটা ব্রিজ দেয়, আর এই ব্রিজ মানে ২০ বছর টিকে না। এটা তো মানে আজব ধরনের কথা। আমি মোবাইলে একটা ভিডিওতে শুনছিলাম যে ইংরেজরা যেমন করে লুটছে, তার থেকে বেশি দেশের মানুষ লুটতেছে। তো এখন এনে বস্তু দেখিয়া মনে কয় যে না, ঠিকই হয়েছে, কথাটা যে কইছে খারাপ কয় নাই। ও ভাই, ব্রিজ পারের ভিড় দিয়ে চলো গাড়িটা থুইয়া নাই মানো যাই। একবারে টোটালি ক্লোজ করে দিছে, সিঙ্গেল মানুষ ছাড়া মানুষ সাইকেল নিয়েও যা হারবো না, এরকম একটা পরিবেশ করে দিচ্ছে। ব্রিজ পাওয়ার আগেকার দৃশ্য, টোটালি রাস্তা বন্ধ করে দিচ্ছে, জাস্ট সিঙ্গেল মানুষ যা হারবো। আর এই সাইডে যদি বাইকে হারে তাও তুলিয়া বের দেবো। অন্য আর্মি টার্মি পুলিশ টুলিশ দিয়ে বোঝাই হয়েছে, মোটামুটি ওটার ভিতরে আর যাইবার দিব না। সিঙ্গেল মানুষই যাইবার দিব না। তো ভাই হেরা ফাইনালি পাইলাম পূবের মাথার ৩ নম্বর খুঁড়ি। ফাঁকে থেকে এই জন্য দেখা পেয়েছি, কারণ ফাঁকে থেকে বস্তুটা ভালো হলে বোঝা গেছে। পূবের সাইডের প্লেট আর পশ্চিমের সাইডের প্লেট একটা খোড়ার উপরে যে থাকছে, এই খোড়াটা ডাবছে, তো দুটা প্লেটই একটা এই ফেল হয়েছে আর একটা এই ফেল হয়েছে। কিছু স্পেস বাকি আছে, কিন্তু এই স্পেসটা সাইডে ডাইরেক্ট এটা লাগিয়ে গেছে। এটা তলমি গেছে। হ্যাঁ, এটা মাঝখানের স্পেসটা গ্যাপ টোটালি বন্ধ করে দেওয়া আছে, ফাঁক হয়ে গেছে। এখন একবার তলে পর্যন্ত দেখা যাবে। আর এই সাইডে দেখুন, ওই সাইডে তো এই সাইডের লাইগা পড়ছে, কিন্তু এটা দেখুন কথা নিয়ে ফাঁক হয়েছে। একটু কোনাইছে হয়েছে, খালি যে তলমি ডাবছে তা না, একটু কোনাইছে হয়েছে। ওটাই ফেলে চাই পাইছে, আর এটা ওই সাইড সরে গেছে। অম্বুরা সাইডে থেকে আপনাকে আমি কইলাম যে ব্রিজটা কোনাইছে হয়েছে, খালি শুধু ডাবে নাই। তা এটা হাসা কথা, কারণ ওই সাইডের রেলিং গুনা যে আছে, এই রেলিং গুনা একটা লাইগা পড়ছে পুরো টাইট হয়ে, আর একটা বহুত স্পেস হয়ে গেছে। ওই যে ওই জায়গায় ১ ফুটের নাগাল ডিফারেন্স হয়েছে, কিন্তু মোবাইলে যথানি পারতাইছি আমি চেষ্টা করতেছি বুঝাবেন নাকি। আপনারা এখন এই জায়গায় থেকে ভালোভাবে বুঝতে পারবেন যে ব্রিজটা যে কথা নিয়ে তলমিহি যে ডাবছে। আমি নখ দিয়ে দেখাইতেছি আপনাকে। এই জায়গাটা যে আছে, এই জায়গায় দেখেন তো তলমিহি একটা কোনা হয়ে রয়েছে, এই জায়গায় ব্রিজটা ডাবছে। তো মোবাইলে সাধারণত কেউ এখন পর্যন্ত আপনাকে এই বস্তুটা ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে নাই। আর ওই সাইডের যে রেলিংটা আছে সাইডের, ওই রেলিংটা দেখেন তো তলমিহি আস্তে 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 নেমে আসে। এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করেন, তাই আপনারা বুঝতে পারবেন সব যে কাহিনীটা কি হয়েছে। আর একটু জুম করে দেখি, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা পরিস্থিতি এনে মোবাইলে দেখা গেছে, আসলে এই পরিস্থিতিটা হয়েছে ১-১.৫ ফুটের নাগাল ডিফারেন্স হয়ে গেছে। পশ্চিম সাইডের রেলিংটা বেশি ডাবছে। ভালো করে ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করতেছি আবারও। এই যে এই লাইনটা দেখুন কথা নিয়ে ডিফারেন্স হয়েছে, এটা কিন্তু ওই ডাবার জন্য ডিফারেন্স হয়েছে। এইটা যেটা রেলিং আছে, রেলিং না কি কয় অ্যাকচুয়ালি, এটা তো আমি রেলিং করতেছি কথা নিয়ে ওই সাইড গেছে। ব্রিজটা শুধু ডাবে নাই, কোনাইছে হয়েছে। সমস্যার মধ্যে সমস্যা হলো আমার অ্যানালাইসিসে যেটা বানাইছে যে এই ব্রিজটা এত সহজে ঠিক হবো না। কিছুদিন যাওয়ার পরে যদি ঠিকঠাক থাকে, এমবাই যদি থাকে, তাহলে হয়তো কবো যে ঠিক আছে, যাওয়া আহা করা বড় গাড়ি গুনে যাওয়া আহা করবার দিব না, ছোট গাড়ি গুনারে হয়তো যাওয়া আহা করবার দিবার পারে। আর যত তাড়াতাড়ি পারা যায় বস্তুটা ঠিক করে দেওয়ান লাগে, কারণ এই বস্তুটার জন্য বহুত বড় বড় অসুবিধা হবো মানুষের। আমগো যদি বরপাটা যাওয়ান লাগে, পশ্চিম সাইডের মানুষগুলা ১৬, ১৭, ১৮ কিলোমিটার পার হয়ে বরপাটা যাবার পারে, কিন্তু যদি এই ব্রিজটা না থাকে,
থেকে আমগো 50 কিলোমিটার জায়গা ঘুরে বরপাড়া মেডিকেলে যাওয়ান লাগবো। আর ইমার্জেন্সি পেশেন্টের জন্য তো প্রবাসীকরণ জানা যে কিরকম ক্ষতি হয়েছে আমগো। আর বাণিজ্যিক ভাবেও আমগো ব্যবসার জন্য বা নানান ধরনের সব দিক দিয়েই আমগো একটা প্রবলেম হয়ে রয়েছে। সাধারণত এই 2টা খুঁটি লাগাই নাই থাকে, কিন্তু এনে আপনাকে 4 আঙ্গুল ওই হেরাও সাইডে এই দেখুন তো জায়গা কতখানি খালি আছে। আর তলে আর একটু বেশি খালি হয়েছে, 5 আঙ্গুল হয়েছে, 6 আঙ্গুল 7 আঙ্গুল খালি হয়ে গেছে। দেখুন এই যে 5 নখ থুয়ে তারপরে আরো এই যে জায়গা খালি রয়েছে। আর তলেকার খুঁড়ি আপনাকে একটু কিছু দেখায়, এনেও একটু স্পেস বাইরে গেছে গা। অনেক মানুষ অলরেডি আয়া পড়ছে। এখন টাইম হয়েছে সকাল 6:49। ওই সাইডেও অনেক গাড়ির ভিড় হয়ে রয়েছে, ওই সাইডে অনেক গাড়ির ভিড় হয়ে রয়েছে। ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন, কারণ বহুত মানুষের জানে না, বহুত মানুষ দূরে দূরে থেকে হয়তো কোনো প্ল্যানিং করে আইবো কিন্তু যাবার পারবো না। যার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই জানা হারে কেউ জানি এই জায়গায় হেরা বিপদে না পড়ে। এই জায়গায় কিন্তু গাড়ি নিয়ে যাবার দেয় না, ক্লিয়ার কথা। বর্তমান যেটা পরিস্থিতি, বড় গাড়ির থেকে ছোট গাড়ি কোনো কিছুই যাবার দেয় না, সিঙ্গেল মানুষটা যাইবার দেয় আর কি। তো আমি আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে দিবেন, আর পেজে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নিবেন।